মানুষের প্রতিটি সম্পর্কের অবিচ্ছেদ্য এক অংশ হলো ঝগড়া। যেখানে ভালোবাসা বা মায়া থাকে, সেখানে মতের অমিল হওয়াটা খুবই স্বাভাবিক। কবি সাহিত্যিকরা বলে গেছেন, ঝগড়া অনেকটা বৃষ্টির মতো, যা কিছুক্ষণ আকাশ মেঘলা করে রাখলেও পরে ধুলোবালি পরিষ্কার করে পরিবেশকে সতেজ করে তোলে। তবে এই ঝগড়া যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন তার সম্পর্কের গভীরতাকে নষ্ট করে দেয়। ঝগড়া মানুষের স্বাভাবিক একটি অনুভূতির প্রকাশ, কিন্তু এর মধ্যেও লুকিয়ে থাকে সম্পর্কের গভীরতা, অহংকার, ভালোবাসা আর ভুল বোঝাবুঝির গল্প। ঝগড়া তখনই হয় যখন দুজনেই জিততে চায়, বুঝতে নয়। ঝগড়া করার জন্য অন্তত দুজন মানুষের প্রয়োজন হয়, কিন্তু সেটি থামানোর জন্য একজনের ইচ্ছেই যথেষ্ট। যে ঝগড়া মেটাতে পারে না, সে কখনো নেতৃত্বের যোগ্য হতে পারে না। ঝগড়া হলো অনেকটা আগুনের মতো, একে যত বাতাস দেবে এটি ততই বাড়বে। যদি তুমি শান্ত থাকতে পারো, তবে তুমি পৃথিবীর অর্ধেক ঝগড়া এমনিতেই জিতে গিয়েছ। যারা খুব বেশি বুদ্ধিমান, তারা কখনো মূর্খের সাথে ঝগড়া করে নিজের সময় নষ্ট করে না। অতিরিক্ত রাগ আর জেদ মানুষকে প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দেয়, আর ঝগড়া সেই দূরত্বকে আরও বাড়িয়ে দেয়। ঝগড়া মানুষের বিচার বুদ্ধিকে লোপ করে দেয়, তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকেই বড় ঝগড়ার জন্ম হয়। ঝগড়া যদিও শেষ হয়, কিন্তু বলা কথাগুলো থেকে যায় মনে। যেখানে অহংকার বেশি, সেখানে ঝগড়াও বেশি। নীরবতা অনেক সময় ঝগড়ার চেয়ে শক্তিশালী উত্তর হয়ে দাঁড়ায়। সম্পর্ক টিকে থাকে ক্ষমায়, ঝগড়ায় নয়। রাগের মুহূর্তে বলা কথাই সবচেয়ে বেশি আঘাত দেয়। কারো ঝগড়াগুলো যদি দীর্ঘ হয়, তখন দূরত্বটা মনের অজান্তেই বেড়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পৃথিবীর সবচেয়ে মধুর অথচ অম্লমধুর একটি বন্ধন। এই সম্পর্কে ঝগড়া যেমন স্বাভাবিক, তেমনি এই ঝগড়া মিটিয়ে ফেলাটাও একটি বড় শিল্প। ঝগড়া মানুষের সম্মান কমিয়ে দেয় এবং গীবত করার মতো বড় গুনাহের দিকে ঠেলে দেয়।